দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কিভাবে মাত্র 4,000 টাকা দিয়ে পুরো রমজান মাসটা চালিয়ে নেব সেই আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আজকের ভিডিওতে আরও শেয়ার করব আমরা মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে ঘরে বসে বিনা ইনভেস্টে টাকা ইনকাম করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন। এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের সবার পূর্বের গোনা মাফ করে দিয়ে ভালো রাস্তায় চলার তৌফিক দান করুক, এই দোয়া করি সব সময়। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম করে সাজিয়েছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। প্রথমেই দেখতে পেয়েছেন আপনারা আমি একটা কাপড় কাটিং করে নিয়েছি চুড়িদার সেলাই করার জন্য। দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কাজটা আমি বন্ধ করে দিয়েছি মাত্র 2 বছরের জন্য। এর আগে আমি কিন্তু এই কাজটা ঘরে বসে অনেক অনেক টাকা ইনকাম করতাম আর এই কাজটা করতাম। যখন এই কাজটা শিখেছি তখন কিন্তু আমার 16 বছর বয়স, আর এখন আমার বয়স যেহেতু 26 বছর, তাই দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা এই কাজের উপরে। এই কাজটা আমার কাছে এতটাই রানিং ছিল, তো আমার ছোট বাচ্চাটা হওয়ার কারণে আমি কিন্তু এই কাজটা বন্ধ করে দিয়েছি। কমপক্ষে ঘরে বসে আমি অনেক অনেক টাকা ইনকাম করতাম এই কাজ করে। আবারও নতুন করে শুরু করে দিয়েছি এই কাজটা, তবে এখনো পর্যন্ত অর্ডার নেইনি। আমার নিজের ড্রেসটা সেলাই করছি প্রথমে। রমজান মাসে এই কাজের অর্ডার অনেক অনেক পেতাম আর অনেক অনেক নিতাম, আর এই কাজ থেকে আমি প্রচুর টাকা ইনকাম করেছি। আমরা মেয়েরা যদি ঘরে বসে এই কাজ শিখে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজে আসবে। আমরা ঘরে বসে বিনা ইনভেস্টে এই রকম টাকা ইনকাম করতে পারবো। আর আমি যদি ইনভেস্ট করি এর থেকে তো আরও বেশি ইনকাম হবে। তো বিনা ইনভেস্টে কিভাবে করি সেটা একটু শেয়ার করি। তো সবাই এই চুড়িদার, ব্লাউজ, ফ্রক যে যেমনটা অর্ডার দিয়ে যায় ওই অর্ডার অনুযায়ী কিন্তু আমি সেলাই করি আর তাদের কাছ থেকে টাকা নিতাম। শুধুমাত্র পরিশ্রম ছাড়া এর মধ্যে আর কোনো কিছুই নেই। শুধু ওই পরিশ্রম আমি ম্যানেজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারতাম। এর মধ্যে আমি যদি কিছু ইনভেস্ট করি তাহলে তো আমার অনেক অনেক টাকা। তো যখন আমি এই কাজটা প্রথমবার করতাম তখন কিন্তু আমার ইয়ং বয়স, আমি পড়াশোনা চলাকালীন এই কাজটাই করতাম। তবে আমার একটা স্বপ্ন ছিল আমি কিছু চুড়িদার পিস তুলবো, ছোটোখাটো একটা বিজনেস করব। তবে এখন নয়, এই মুহূর্তে নয়, আমার ছোট বাচ্চাটা একটু বড় হলে। আগে তো বাচ্চাদের মানুষ করতে হবে, আমাদের মায়েদের দায়িত্ব বাচ্চা মানুষ করা। আমরা মেয়েরা আমাদের সংসারটাকে চারি সাইড থেকে যদি একটু আঁকলে রাখি, যদি একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে চলি তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো। বিশেষ করে আমাদের মতো দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা এই রকম যদি ঘরে বসে কাজ করে তাহলে আমাদের কোনো জিনিসেই অভাব হবে না। মাত্র 4,000 টাকা দিয়ে রমজান মাসটা কিভাবে চালাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন আপনারা। অনেকেই ভাবছেন 4,000 টাকা দিয়ে কিভাবে রমজান মাস চালাবে, এটা কখনো সম্ভব হতে পারে না। অবশ্যই সম্ভব হবে। তো আমি হিসাব নিকাশ করে আপনাদেরকে বুঝিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা বুঝতেই পারবেন। তাছাড়া প্রথম রোজার সেহেরি কি রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আজকে যেহেতু আমার এই ড্রেসটা সেলাই করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারা এখনও পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যে চুড়িদারটা সেলাই করছি তার সামনের অংশটা কিছুটা রেডি হয়েছে, পাইপিং দিয়ে রেডি করেছি, আরও কিছু দিয়ে সাজাবো। তো আপনারা সাথেই থাকুন। এখন আমি হাতার জন্য সেলাই করে নিচ্ছি। কালো আর লাল দিয়ে এই কটন চুড়িদারটা সেলাই করা হচ্ছে। তো কালো পায়জামা আর চুড়িদারটা ছিল লাল, আর হাতার কাপড়টা একটু কম পড়েছে তাই কালো দিয়ে ম্যানেজ করে নিয়েছি আর একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে।
আমার যে সকল আপুরা এই কাজটি জানেন, অনেকে হয়তো বলবেন এই কাজটি তো আমরা জানি, এটা শেয়ার করার কি আছে। তো আমি কিভাবে করি বা কেমনভাবে কি করছি সেটাই একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও করি। কয়েকদিন আগে আমার শাশুড়ি মায়ের জন্য ব্লাউজ তৈরি করেছিলাম, ননদের জন্য চুড়িদার সেলাই করেছিলাম এবং ননদের মেয়ের জন্য ফ্রক সেলাই করেছিলাম। তো সেগুলো আর আপনাদের সঙ্গে তুলে ধরা হয়নি। আজকে যেহেতু আমার ড্রেসটা সেলাই করছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু হলেও তুলে ধরি, হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। একটা নারী তার সংসারটাকে সুখের জন্য সে কত কিছুই না করতে পারে। একটা নারী সারাদিন কি কি কাজ করবে সে কিন্তু রুটিনের মধ্যে রেখে দেয়, আর সেই কাজটা পর্যায়ক্রমে করতে থাকে। এই কাজটা যখন করছিলাম তখন আমার বাচ্চারা কিন্তু অনেক খেলা করছিল। তো এই কাজটা শেষ পর্যায়ে তখন ছোট বাচ্চাটা কান্না করছিল, তাই খুবই স্পিডে করে নিয়েছি আর ক্যামেরা অন করিনি। তো এই যে আমার জামার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই তাড়াতাড়ি করে এই কাজটা কমপ্লিট করেছি। তারপরে আমি দুধ গরম করে নিয়েছি আমার বড় ছেলের জন্য, চকোল দিয়ে দুধ দিয়ে খাওয়াবো। আর ছোট ছেলেটাকে আমি যে চিঁড়ের সেরেলাক্স বানিয়েছিলাম দুধ দিয়ে, সাথে একটা বিস্কিট দিয়ে খাওয়াবো। আমরা গৃহিণীরা সংসারের যতগুলো কাজ করি না কেন, তারপরও আমাদের বাচ্চাদের সামলাতে হবে, এটা কিন্তু আমাদের কর্তব্য। ছোট ছেলেটার অনেকটা খিদা পেয়েছে, যার কারণে আমি এই চিঁড়ের সেরেলাক্স বিস্কিট দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিচ্ছি। দুধের সঙ্গে আমি 2 চামচ চিঁড়ের সেরেলাক্স দিয়েছি, তখন পাতলা হয়েছিল, কিছুক্ষণ পরে এটা মোটা হয়ে গিয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, যারা যারা চিঁড়ের সেরেলাক্স বাচ্চাদের খাওয়াননি, তো এই রকম গরমের সময় বাচ্চাদের আমার মিষ্টি বাচ্চাটা কেমন ভাবে শুয়ে আছে, পাশে মুড়ি ছড়ানো আছে, মুড়ি দিয়েছিলাম, খুঁটে খুঁটে খাচ্ছিল। ওই তো খুঁটে খুঁটে মুড়ি খাই, ওই খাও খাও খাও। বাটিটা ফেলে দিয়েছো? হ্যাঁ ফেলে দিয়েছো, কই দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত উঠেছে, দাঁত উঠেছে বাবা। আমার ছোট বাচ্চাটাকে চিঁড়ের সেরেলাক্স খাইয়ে দিয়েছি, এখন নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িওয়ালা আন্টির কাছে। ইদানিং আমাদের বাড়িওয়ালা আন্টি তাকে কিন্তু নিয়ে বসে থাকে তার শপে, তার কিন্তু একটা দোকান আছে আর সেখানে নিয়ে বসে থাকে। আর আমার বাচ্চাটাও সেখানে খুব সুন্দর করে বসে থাকে, চারিদিকে গাড়ি ঘোড়া যায় সেগুলোও দেখে। তো এখন করে আমার একটু সুবিধা হয়েছে, বাচ্চাটাকে মাঝে মাঝে নিয়ে যায় 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য, আর তাকে খুব ভালোবাসে। চলে এসেছি, তারপরে আমি ছাদের উপরে গিয়েছিলাম, গিয়ে জামা কাপড় উঠিয়ে এনেছি আর কিছু ফুল তুলে এনেছি। সব সময় দেখি গাছের মধ্যে খুব সুন্দর ফুল ফুটে থাকে, তো আমি ভাবলাম ওই ফুল দিয়ে ছোট্ট একটা ফুলদানি বানিয়ে ফেলি কিছুক্ষণের জন্য। এই ফুলগুলো গাছ থেকে উঠিয়ে আনলে কিন্তু একদমই নষ্ট হয়ে যায় কিছুক্ষণ পরে, তাই বললাম কিছুক্ষণের জন্য ফুলদানি বানিয়ে নিচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য ফুলের কাছে আর্টিফিশিয়াল ফুল কোনো তুলনা হয় না। তো যাই হোক, আপনারা ফুল দেখতে থাকুন আর আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে হিসাব করে মাত্র 4000 টাকা দিয়ে পুরো রমজান মাসটা চালাবো সেই আইডিয়া আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মুদি বাজার মাত্র 1700 টাকা দিয়ে করে এনেছি, আর মাছ বাজার করেছি মাত্র 350 টাকা দিয়ে। অলরেডি রমজান মাসের জন্য আমার 2 রকমের বাজার হয়ে গিয়েছে, এখন বাকি আছে মুরগির মাংস, গরুর মাংস, ফলমূল, শাকসবজি। 1.5 কেজি গরুর মাংস 360 টাকা এবং 1.5 কেজি মুরগির মাংস 360 টাকা। 2 রকমের মাংস 3 কেজি হলে আমাদের পুরো রমজান মাসটা চলে যাবে। আমরা যেহেতু ফ্যামিলিতে 2 জন মানুষ, আমাদের 2টা বাচ্চা আছে, তারা কিন্তু তেমন একটা খেতে পারে না। শাকসবজির জন্য রেখেছি মাত্র 500 টাকা। তো সব কিছু আমি হিসাব করেছি, হিসাব করে দেখা যাচ্ছে 3270 টাকা হয়েছে। 4000 টাকার মধ্যে 3270 টাকা হয়েছে যেহেতু, তার মধ্যে থেকে থাকছে 730 টাকা। তো ওটা দিয়ে পুরো রমজান মাসের জন্য ফলমূল কিনবো। তো সব কিছু হিসাব করে দেখছি 4000 টাকা দিয়ে পুরো মাসটা আমাদের চালিয়ে নেওয়া সম্ভব হবে। আমাদের ফ্যামিলিতে সদস্য সংখ্যা মাত্র 4 জন, 2 জনে ছোট আর 2 জনে বড়। আমি কিভাবে মাত্র 4000 টাকা দিয়ে পুরো মাসটা চালাবো সেই হিসাব আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন।
দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি এইভাবে একটু হিসাব করে বুদ্ধি খাটিয়ে চালানো যায় তাহলে আমাদের সংসারে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাছাড়া রমজান মাসের মধ্যে যে ঈদের কেনাকাটা আছে ওটা কিন্তু আমি এখানে রাখিনি, এটা আমার সংসার খরচের মধ্যে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে সেহরি রান্নার জন্য প্রস্তুতি করেছি। আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম, অলরেডি মাছ ভেজে নিয়েছি আর বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আজকে। বেগুন আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না, এই তরকারিটা আমাদের সেহরিতে হয়ে যাবে। আজকের দিনের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে, আপনারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।